আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যত বিপর্যয় সৃষ্টি হয়, ঘূর্ণিঝড় আসে, সাইক্লোন আসে, বিভিন্ন ধরনের বালা মুসিবত আসে, বিভিন্ন ধরনের ঝড় তুফান আসে, আল্লাহ তাআলা বলেন সব কিছু হচ্ছে মানুষের দুই হাতের কামাই। দুই হাতের কামাই কিভাবে? আল্লাহ তাআলা, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরাটা বলার সাথে সাথে আপনারা বুঝতে পারছেন যে কোন সূরা। সূরার নাম কি? সূরা ফিল, তাই না? সূরা ফিল। সূরা ফিলের ইতিহাস যদি আমরা জানতে চাই, সূরা ফিলের তাফসীর যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, হে নবী, আপনি কি দেখেন নাই আসহাবে ফিল অর্থাৎ হাতি বাহিনীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহারটা করেছিলেন, কি ব্যবহার করেছিলেন। এখন আমরা সেটা জানবো এবং কেনই বা আল্লাহ তাআলা এই ব্যবহারটা করলেন সেটাও আমরা জানতে পারবো। আমার ভাইরা, ইয়ামান দেশের বাদশা নাম ছিল আব্রাহা। নামটা কি মনে রাখবেন? ইয়ামানের বাদশা নাম আব্রাহা। আব্রাহা তার ইয়ামান দেশে সুন্দর একটা জাঁকজমক গির্জা তৈরি করলেন। করার পরে পুরো দেশে তিনি ঘোষণা দিয়ে দিলেন, এখন থেকে আর কোনো মানুষ মক্কায় বাইতুল্লাহ হজ করতে যাবে না, আমাদের দেশেই এই যে গির্জা বানিয়ে দিলাম, এই গির্জাকে তারা তওয়াফ করবে, এখানে হজ করবে। তখনকার মানুষ মূর্তি পূজক ছিল, তারপরেও বাইতুল্লাহ শরীফের উপরে অগাধ বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, যার কারণে আব্রাহার এই ঘোষণার পরপরই আব্রাহার প্রতি মানুষের ঘৃণা জন্ম নিল। কিছুদিন পরে হঠাৎ একদিন রাতে কে বা কারা যেন ওই গির্জার ভিতরে দিয়েছে পায়খানা করে, মলত্যাগ করে আসছে। এই খবর বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। খবরটা যে আব্রাহার কানে পৌঁছে গেল, আব্রাহা রেগে বেগে ফায়ার, রেগে একেবারে আগুন হয়ে গেল। আমি গির্জা তৈরি করলাম, এই দেশের বাদশা আমি, আর আমার গির্জার ভিতরে মলত্যাগ করা হলো। তিনি সিদ্ধান্ত নিলেন, রেগে বেগে ফায়ার হয়ে একটা সিদ্ধান্ত নিলেন যে বাইতুল্লাহকে ভেঙে চুরমার করে দেব, ধ্বংস করে দেব। বাইতুল্লাহকে কি করবে বলেন? কি করবে? ধ্বংস করবে। আচ্ছা, সামনে যে গজবটা আসতেছিল, এই গজবকে আগে আসছে নাকি এই সিদ্ধান্ত নেওয়ার পরে যখন বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়েছিল তখন আসতেছে? আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হাতির দল নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে তিনি মক্কা শরীফে আসতেছেন। উদ্দেশ্য বাইতুল্লাহকে ধ্বংস করবে। তিনি আস্তে আস্তে একেবারে বাইতুল্লাহর কাছে চলে আসলেন, সেখানে অবস্থান করলেন। আগামীকাল সকাল থেকে আমাদের অভিযান শুরু হবে। যখন সকাল হলো, অভিযান করতে যাবেন, তখন ঠিক এমন মুহূর্তে হাতিগুলো আর সামনে আগায় না। হাতিগুলো আর সামনে আগায় না। হঠাৎ করে দেখা গেল আবাবিল পাখি। আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। পুরো আকাশটাকে একেবারে কালো করে ছেয়ে ফেললেন। প্রত্যেকটা পাখির কাছে 3টা করে পাথর, একটা মুখে আর 2টা পায়ে। আবাবিল পাখি, ছোট ছোট পাখি। আচ্ছা, এই পাখির পায়ে কতটুকু পাথর হতে পারে? হ্যাঁ, সাইজটা কেমন হবে? ওর ঠোঁটের ভিতরে, ঠোঁটের বা কতটুকু? এতটুকু। ওর ভিতরে আর কত বড় সাইজের পাথর ঢুকবে? আর ওরা নিক্ষেপ করতেছে কোত্থেকে? আকাশ থেকে, খুব বেশি উঁচু থেকে না। আপনি দেখেন, যখন বৃষ্টি হয়, বৃষ্টির আগে যে আপনার যে শিলা বৃষ্টি হয়, ছোট ছোট পাথর পড়ে, এগুলো পড়লে পারে কি হয়? অনেক পাতার উপরে পড়লে ওটা ফুটো হয়ে যায়। হ্যাঁ, টিনের উপরে পড়লে তেমন কিছু হয় না। হ্যাঁ, বড়গুলো পড়লে হয়তো একটু দেবে যায়। তো এই আবাবিল পাখিগুলো ছোট্ট ছোট্ট পাথর এনে ছেড়ে দিচ্ছেন, আর এক একটা হাতির উপর পড়তেছে, যেখান থেকে পড়ে ওই নিচ দিয়ে বের হয়ে যায়। চিন্তা করেন যে এই পাথরের ভিতরে এই শক্তিটা কোত্থেকে আসলো?
আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে নির্দেশ করলেন শুধুমাত্র তারা এই ছোট্ট ছোট্ট পাথর কণা নিয়ে একেবারে আকাশ থেকে ছেড়ে দেবে, আর সেই পাথরের দ্রুত গতি, সেই পাথরের গতি এবং রেঞ্জটাকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে একেবারে হাতির এমন জায়গায় ফেলতেছেন যেখান থেকে পড়ে একেবারে ঢুকে পিছন থেকে বের হয়ে যায়। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন পুরো হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। ইতিপূর্বে যে আয়াতটা বলেছি, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই দুনিয়াতে যে সমস্ত বিপর্যয় সৃষ্টি হয়, যত আযাব গজব আসে, সব কিছু মানুষের দুই হাতের কামাই। এই আয়াত থেকে বোঝা যায় আব্রাহা যেই বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছিল, সেই বাইতুল্লাহকে ধ্বংস করতে আসার কারণে এই গজবটা এসেছিল, তাই না? আল্লাহ তাআলা কি চান যে গজব দিয়ে সব বান্দাদেরকে আমি মেরে ফেলি? চান নাই। কিন্তু আব্রাহা যখন তার শক্তির অপব্যবহার করে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বাইতুল্লাহকে, অর্থাৎ তার নিজের ঘরকে তিনি এভাবে রক্ষা করলেন। বিশাল ফোর্স পাঠানোর প্রয়োজন হলো না, ফেরেশতা বাহিনীকে পাঠানোর প্রয়োজন হলো না। আল্লাহ রাব্বুল আলামিন একদম সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট পাখি দিয়ে এই বিশাল বাহিনীকে আল্লাহ তাআলা পরাস্ত করে ফেললেন। বিশাল বাহিনী, কি শক্তিশালী বাহিনী! হাতি ঘোড়া উট নিয়ে একেবারে এসেছে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। আর আসার পরে তাদের অবস্থাটা কি হলো? তাদের অবস্থা এরকম হলো যে পাথর, এই ছোট ছোট পাথর নিক্ষেপ করে আল্লাহ তাআলা তাদেরকে সেই গরু ছাগল ঘাস পাতা খাওয়ার পরে ভিতরে যে এরকম অবস্থা হয়, গরু জবাই করার পরে ভুঁড়ি ফেলে দেখেন না, এক ধরনের ঘুষির মতো, তো ওদের অবস্থাটাও একেবারে ওই রকম করে ফেলেছিল। আমার ভাইরা, ঠিক ওই সময়ের ওই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আব্রাহা এখান থেকে যে শিক্ষাটা নেওয়ার দরকার ছিল, যে তার শক্তির অপব্যবহারের কারণে তার বিপদ এইরকম হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, সেই রকম শক্তির অপব্যবহার যদি আজও কোনো মানুষ করে, যদি ব্যাপকভাবে করে, আল্লাহ রাব্বুল আলামিনের গজবটাও এরকম ব্যাপকভাবে আসবে। আপনি কিছুদিন আগের কথা, ইউরোপ আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দিকে যদি তাকান, সেখানে দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আগুনের দাবানল দিয়ে তাদেরকে সাইজ করেছেন, তাদের উপরে গজব দিয়েছেন। আমার ভাইরা, ফিলিস্তিনের মাটিতে আগুন ধরানোর জন্য, বোম ফেলানোর জন্য সবচেয়ে বেশি যেই দেশটা সাহায্য করেছিল, সৈন্য দিয়ে সাহায্য করেছিল, গোলাবারুদ দিয়ে সাহায্য করেছিল, সেই দেশের নাম আমেরিকা। সে দেশের নাম কি? আমেরিকা। আপনি ভালো করে লক্ষ্য করেন, চুক্তি হয়েছে, এখন চুক্তি অনুযায়ী ফিলিস্তিন তাদের দেশকে সংস্কার করতে ব্যস্ত। ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমেরিকাকে এমনভাবে ধরলেন, তাদের বিমান বাহিনীতে বিমানের কোনো কমতি ছিল না, হেলিকপ্টারের কোনো কমতি ছিল না, তাদের ফায়ার সার্ভিসের কোনো কমতি ছিল না, সেনা সদস্যের কোনো কমতি ছিল না, আধুনিক যন্ত্রপাতি দিয়ে তাদের দেশ ভরে ফেলেছে। আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত প্রকারের শক্তি নিয়ে তারা আগুন নিভাতে চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনটা ধরাইছে কে? আগুনটা ধরাইছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরালেন। কতদিন পর্যন্ত চলবে, কত ঘন্টা চলবে, কত সেকেন্ড চলবে, সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যত বড় মহাশক্তি নিয়ে তোমরা পানি নিয়ে আসো না কেন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর আদেশ না আসবে ওই আগুন নেভবে না। প্রায় 3 সপ্তাহ ধরে ওই আগুন জ্বলেছে। মানুষ অবাক হয়ে যাচ্ছে যে কি এখানে আগুন নেই, কিন্তু এই আগুন কোত্থেকে আসলো? মনে হচ্ছে যেন কেউ পাটকাঠিতে করে নিয়ে আগুন এখান থেকে নিয়ে ওখানে ধরাই দিচ্ছে। আমার ভাইরা, আসলেই এক ধরনের অদৃশ্য শক্তি সেখানে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা নিলেন বাতাসের মাধ্যমে। সাগর থেকে বাতাস আসে, জোরে বাতাস এসে একটা আগুন ভর্তি কাঠকে নিয়ে উড়ায় নিয়ে আরেক জায়গায় ফেলে, আর ধূপ করে সেখানে আগুন জ্বলে যায়। এভাবে করে
ফিলিস্তিনে তারা যেই ক্ষতিটা করেছিল তার চেয়ে বহু গুণ ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করে দেখাচ্ছেন। পৃথিবীতে যত হলিউড বলিউড আছে, যত নায়ক নায়িকারা আছে, গায়িকারা আছে, এরা ওই শহরে যে ফ্ল্যাট কেনে, ওই শহরে বাড়ি করে, সেখানে রিসোর্ট করে, সেখানে সুইমিং পুল করে, সেখানে ব্যবসা করে, মদের ব্যবসা করে, নাচ গান করে, ক্লাব তৈরি করেছে। আমেরিকার সবচেয়ে দামি শহর যেটা আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেই ধরলেন, সেটাকে ধরে এমন অবস্থা করলেন যে ফিলিস্তিনে যেই ক্ষতিটা তারা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সামান্য এই আযাব পাঠিয়ে তার চেয়ে বহু গুণে তাদেরকে ক্ষতি করে দিয়েছে। আরে আগুন, আপনারা মনে হয় ভিডিওতে দেখছেন না কি অবস্থা, আগুন কাকে বলে, দাউ দাউ করে জ্বলতেছে আগুন, আবার সাথে বাতাস, বাতাস পেলে তো আগুন এমনি আরো দাউ দাউ করে জ্বলে। হ্যাঁ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করেছেন যে মানুষ ভাবতেও পারছে না যে আগুন কোত্থেকে আসতেছে আর কিভাবে জ্বলতেছে, আর কত লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন তাদের ক্ষতি হয়েছে এখনো তারা গণনাই করে যাচ্ছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার গজব। এটা তো আপনারা এই কিছুদিন আগে হয়েছে বলে এখন দেখতেছেন, এটা ইতিহাস হয়ে থাকবে আরো 10-20 বছর পরে যখন এরকম মানুষ বলবে, তখন আপনারা মনে করবেন ওরে আল্লাহ, এটা তো বিরাট বড় একটা গজব ছিল। এখন আপনাদের কাছে বেশি কিছু না মনে হলো, ওই সময় দেখবেন অনেক কিছু মনে হবে। তো প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে সতর্ক করেছেন, এবং যখন বান্দারা তার এই সতর্ককে ভুলে যে বিপথে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন এবং তার সাথে বালা মুসিবত প্রেরণ করেন। কোন কারণে? এই বালা থেকে, এই বিপদ থেকে যাতে করে মানুষ কি নিতে পারে, শিক্ষা নিতে পারে। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র এই পর্যন্তই নয়, এই পর্যন্তই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই বালা, এই মুসিবত যখন পৃথিবীতে ছড়াছড়ি চলবে, তখন এই আযাব আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন। কি রকম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন আবু জুহাইলা নামক এক ব্যক্তি একজন দোকান একটা, কিন্তু দাড়িপাল্লা দুইটা, দোকান একটা, বেচা কিনা করতেছে একজন লোক, দাড়িপাল্লা কয়টা? দুইটা। ডাল মে কুছ কালা হয়, অবশ্যই কিছু একটা আছে, তাই না? বুঝতে পারছি না? আমার ভাইরা লক্ষ্য করেন, ওই আবু জুহাইলা উনি যখন মালপত্র কারোর থেকে কিনে নেয় তখন একটা দাড়িপাল্লা ব্যবহার করে, আবার যখন ওইটাকে আরেকজনের কাছে বিক্রি করতে যায় তখন ওইটা দিয়ে আর দেয় না, তখন তাই অন্যটা দিয়ে। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের শুরুর দিকে বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক শাস্তি তাদের জন্য যারা ওজনে কম দেবে, যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় 16 আনা পূর্ণ করেও আরো কিছু বেশি নেয়, আবার দেওয়ার সময় 16 আনা নয় 14 আনা দিয়ে আরো কিছু কম দেওয়ার চেষ্টা করে। এদের জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক দোজখ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমাদের সমাজে যখন মানুষকে দেওয়ার সময় কম দেওয়াটা বেশি প্রচলন হয়ে যাবে, তখন আমাদের সমাজে যেই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন সেটা হলো দুর্ভিক্ষ। মানুষের ভিতরে বিরাট অভাব দেখা দেবে, সব কিছুই আছে, তারপরেও অভাব আর অভাব, অভাব আর অভাব। আর যারা এই কাজের সাথে যুক্ত হবে, যারা মেপে নেওয়ার সময় 42 কেজিতে 1 মণ ধরবে আর বিক্রি করার সময় 40 কেজিতে 1 মণ ধরবে, আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এদের স্থানটা হবে ওই ওয়াইল নামক দোজখে। কোথায়? ওয়াইল নামক দোজখে যাবে কারা? যারা ওজনে কম দেবে, মেপে নেওয়ার সময় 42 কেজি আর বিক্রি করার সময়
40 কেজি, 42 কেজি আর 40 কেজি। বুঝতে পারছেন? আপনারা দেখছেন না যখন কিছু বিক্রি করতে যান অবস্থা এরকম অনেকটাই আছে না? আছে। তো প্রিয় ভাইয়েরা আমার, যখন এইরকম অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন দুর্ভিক্ষ প্রেরণ করবেন, দুর্ভিক্ষের আযাব তখন দেবেন। আমার ভাইয়েরা, সমাজে যদি এটা বেশি প্রচলন ঘটে যায় তখন ওই বালাটাও আসবে একেবারে ব্যাপকভাবে। তখন কে ভালো আর কে খারাপ এইটা দেখবে না। বালা মুসিবত, এর চোখ হলো অন্ধ। সে কে 40 কেজিতেই মানে আপনার ওজনে কম দিচ্ছে আর কম দিচ্ছে না, এ দুটোকে পার্থক্য সে করতে পারে না। সে আসে কিন্তু দুটাকেই ধরবে। অতএব আপনি যদি মনে করেন আমি তো ওজনে কম দিই না, ওই অমুক দেয়, আপনার উচিত হচ্ছে অমুককে নিষেধ করা, তাকে সতর্ক করা। এরপরে আল্লাহর নবী বলেছেন, যখন নাকি মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে, যাকাত দেবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিটাকে বন্ধ করে দেবেন। এখন আমাদের সমাজে যাকাত মানুষ দেয়, তবে অনেক কম দেয় না বেশি দেয়? অনেকেই না দিয়ে যদি পারি তাহলে আর দেয় না। সম্পদ আছে কেউ জানে না, ও লোক যাকাতও দিতে চায় না, তাই না? আর যদি জানাজানি হয়ে যায় তখন মানুষ মনে করবে যে অমুকের এত টাকা পয়সা আছে, এই সম্পদ আছে, আর ও জাকাত দেয় না। এই ভয়ে বা এই চক্ষু লজ্জায় কিন্তু অনেকে জাকাত দেয়। তো যাই হোক, যখন মানুষ জাকাত দিতে অস্বীকার করবে তখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এখন দেখা যায় যে এই রোগের মানে এই রোগ আমাদের ভিতরে ধরে আছে, কিন্তু এই আপনার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, বৃষ্টি আল্লাহ তাআলা দিচ্ছেন। তার কারণ কি? আল্লাহ নবী বলেছেন এর কারণ হলো পৃথিবীতে অনেক পশু পাখি আছে, গাছপালা আছে, এরা যদি না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতেন না। শুধুমাত্র এদের কারণে বৃষ্টি দেওয়া হয়, আর সেই বৃষ্টি থেকে আমরা উপকৃত হই। বৃষ্টি দেওয়া হচ্ছে ওদের জন্য। বৃষ্টি দেওয়া হচ্ছে কাদের জন্য? আরেকটা হাদিস আছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই পৃথিবীটা মাছির দানার মতো যদি দান থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে এক ফোঁটা পানিও পান করাতেন না, এক ফোঁটা পানিও পান করাতেন না। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম একেবারেই তুচ্ছ, একেবারেই তুচ্ছ। আমার ভাইরা, তাহলে জাকাত যদি না দেন, জাকাত যদি আমরা না দিই, সেখান থেকে বিমুখ হয়ে যায়। এই রোগ শুধু এই একটাই না, আরো অনেক বালা মুসিবতের কথা হাদিসে আছে। এরপর আসেন, নবীজি বলেছেন যখন সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, মানুষ পর্দা থেকে বিমুখ হয়ে যাবে, অর্ধনগ্ন হয়ে যারা চলাফেরা করবে, যখন সমাজে এই রকমের অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মহামারীর গজব দিবেন। মহামারীর গজব, বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে, বিভিন্ন ধরনের সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আসবে। নবীজি বলেছেন এবং এমন রোগ তাদের উপরে দেওয়া হবে, এমন রোগ তাদের মাঝে আসবে যা ইতিপূর্বের মানুষ কোনোদিন শোনে নাই। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার, চিকুনগুনিয়া, এরপরে করোনা ভাইরাসের মতো রোগ ইতিপূর্বের মানুষ কিন্তু শোনে নাই, যা আমরা এখন শুনতেছি। তার মানে হচ্ছে আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে না? রাস্তাঘাটে বেরোলে দেখতে পান না আপনারা? হ্যাঁ, দেখেন, এই কারণে আল্লাহ তাআলা এই ধরনের নতুন রোগ, নতুন বালা মুসিবত দিয়ে আমাদেরকে সাইজ করতেছেন। এটাও ওই যে শুরুতে যে আয়াত বলছি, বিমা কাসাবাত আইদিন নাস, সব কিছু হচ্ছে মানুষের দুই হাতের কামাই। আমরা এরকম হয়ে যাচ্ছি বিদায় আল্লাহ তাআলা আমাদের উপরে এরকম জুলুম, আল্লাহ তাআলা আমাদের উপরে এরকম আযাব পাঠাচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে মদের কথা বলছি। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, তখন মানুষ মদ খাওয়াটাকে একটু লজ্জানীয় মনে করবে, বা অন্যরা মদটাকে খারাপ মনে করবে, বিধায় সে মদ বলে সে মদ খাবে না, বরং অন্য আরেকটা নাম দিয়ে সে মদ খাবে। এখন আমাদের দেশে আসছে না মদের বিভিন্ন নাম, বিয়ার, তারপরে কি কোকোকোলা, এরকম আরো নাম দিয়ে মানুষ মদ খাচ্ছে না? তো প্রিয় ভাইয়েরা আমার, তো সেই হাদিসটা যেন নবীজি এই যুগের জন্যই বলেছেন
যে তখন মানুষ মদ খাবে ঠিক, কিন্তু নামটার মদ থাকবে না, মদের নামে মানে অন্য কিছু ব্যবহার করে তখন মানুষ মদ খাবে। আর এই মদের সরাসরি যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মতো আযাব তখন প্রেরণ করবেন। আমার ভাইরা, 1999 সালে তুরস্কে একটা ভূমিকম্প এসেছিল। 1999 সালে সেদিন তাদের দেশে অ্যাবেল ডে নামক একটা দিবস পালিত হচ্ছিল। যেই নাইট ক্লাবে, যেই ক্লাবে এই অনুষ্ঠানটা হতে যাবে, সেখানে ইউরোপ আমেরিকা থেকে 30 জন জেনারেলকে দাওয়াত করা হলো। ইসরায়েল থেকে বড় বড় অফিসার ক্যাপ্টেনদেরকে দাওয়াত করা হলো এবং 30 জন টার্কি সৈনিক বড় বড় জেনারেল তারা সেখানে উপস্থিত ছিল। অনুষ্ঠান শুরু হয়ে গেল। নির্দিষ্ট সময় তারা পৌঁছে গেছেন। নির্দিষ্ট সময়ে এবার অনুষ্ঠান শুরু হয়ে গেল। সেখানে ইউরোপ আমেরিকার মতো নারীরা সেখানে অর্ধলঙ্গ হয়ে নাচ গান করতেছে, আর তাদের প্রত্যেকের হাতে মদের বোতল। গানের তালে তালে তারা মদ খাচ্ছিল। এমন সময় একজন টার্কি জেনারেল বলল, এই ক্যাপ্টেন। ক্যাপ্টেন এসে হাজির, বলতেছে একটা কোরআন শরীফ নিয়ে আসো। ক্যাপ্টেনের মনের ভিতরে সামান্য হয়তো ঈমান ছিল। তিনি মনে মনে ভাবতেছেন যে যেখানে এরকম নাচ গান চলছে, উলঙ্গপনা চলছে, সেখানে আমার জেনারেল কেন কোরআন শরীফ চাই? তিনি ভয় পেয়ে গেছেন, কিন্তু আদেশ করেছেন। তিনি দৌড়ে যে একটা কোরআন শরীফ নিয়ে আসলেন। কোরআন শরীফ নিয়ে আসার পরে বললেন, সূরা হিজরের 9 নম্বর আয়াত বের করা হলো, পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, নিঃসন্দেহে এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি। তখন এই আয়াত তিনি বলতেছে এই কোরআন নাকি আল্লাহ নাজিল করেছে, আবার আল্লাহই নাকি সংরক্ষণ করবে। দাও আমার কাছে কোরআন দাও। তিনি কোরআন হাতে নিলেন, মদের বোতল রেখে দিলেন। কোরআন হাতে নিয়ে এই কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ওই সমস্ত মহিলাদের পায়ের তলে ছড়িয়ে দিলেন। আর বলতেছে, কোথায় আল্লাহ আছে, কোথায় আল্লাহ আছে? আল্লাহকে আমি দেখতে চাই, কিভাবে আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করেন। এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে ওই যেই আপনার ক্যাপ্টেন ছিল, ভয়ে চিৎকার দিয়ে সেই ক্লাব থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে ভালো করে লক্ষ্য করেন, লোকটা পরবর্তীতে যখন সাক্ষাৎকার দিলেন এই কথা বলেছিলেন যে আমি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে ক্লাব থেকে বের হয়ে গেলাম। যাওয়ার পরে আকাশের দিকে লক্ষ্য করে দেখি আকাশটা একেবারে কমলা বর্ণের ধারণ করেছে। মনে হচ্ছে যেন একেবারে আকাশটা রেগে লাল হয়ে আছে। আমার ভাইয়েরা, এরপরে একটা বিকট আওয়াজ হলো, আর ওই আওয়াজের মাধ্যমে ওখানকার সমস্ত মানুষগুলোর কানের তালা ফেটে ফেটে মারা গেল। এরপরে কি হলো? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 29 সেকেন্ডের একটা ভূমিকম্প দিলেন। সামান্য 29টা সেকেন্ড ওখানকার মাটিকে আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি করে দিলেন। আর ওই কম্পনের মাধ্যমে সেখানকার ঘর বাড়িগুলো একেবারে মাটির সাথে ধসে গেল। এরপরে ওই যে নাইট ক্লাব ছিল, সেই নাইট ক্লাবটাকে ধসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নদীর মধ্যে নিয়ে ফেললেন। এরপরে যখন ডুবুরিয়ানে তাদেরকে তোলা হলো, ডুবুরিরা লাশ উদ্ধার করতে যেয়ে দেখে 300 জোড়া লাশ এমন ছিল যারা জিনায় লিপ্ত ছিল। বলেন নাউজুবিল্লাহ। জিনায় লিপ্ত ছিল, তাদের হাতে ছিল মদের বোতল। আর এমন অবস্থায় কোরআনকে সামনে এনে বলতেছে, কোথায় আল্লাহ আছে দেখি। এই কোরআনকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করে? আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ আছি এবং এই কোরআনকে হেফাজত আমি করব। তখনও কোরআন ছিল, এখনো কোরআন আছে এবং কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। আমার